ওয়েলকাম সকলকে নতুন একটি ভিডিওতে। তো তোমাদের জন্য আজকে বড় একটি কোম্পানির জব নিয়ে চলে এসেছি। তো তোমরা কিন্তু এই কাজটি ঘরে বসে করতে পারবে এবং এখানে কিন্তু তোমরা খুবই কম যোগ্যতায় এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু তোমাদের শুধুমাত্র 10th পাস থাকলেই তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তোমরা। এবং এখানে কিন্তু খুব বড় একটি স্যালারি তোমাদের দেওয়া হবে। স্যালারি কিন্তু তোমাদের এখানে মোটামুটি 27,000 থেকে স্টার্টিং স্যালারি থাকছে এবং বেড়ে কিন্তু সেটা তোমাদের 35,000-এর ওপরেও কিন্তু যেতে পারে। তো এই সুযোগ কিন্তু তোমরা মিস করো না। যারা মাধ্যমিক পাস করেছো তাদের সকলের জন্য কিন্তু খুব ভালো একটি অপরচুনিটি। তো ভিডিওতে কিন্তু সমস্ত ডিটেলস বলে দিয়েছি এবং এটা কিন্তু হতে চলেছে তোমাদের খুবই জানা কোম্পানি অ্যাডিডাস। তোমরা কিন্তু সকলেই জানো, আমরা সকলেই অ্যাডিডাসের নাম শুনেছি। তো অ্যাডিডাসের সকলেই কিন্তু জুতো হোক, জামা প্যান্ট হোক, সব কিছুই কিন্তু আমরা পরে থাকি। তো এই কোম্পানির আন্ডারেই কিন্তু আজকে তোমাদের একটি জবের ভ্যাকান্সি চলে এসেছে। তো ভিডিওর মধ্যে অল ডিটেলস দেওয়া আছে এবং এরকম নতুন নতুন জবের আপডেট ডেলি পেতে গেলে জব রিসোর্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো অ্যাডিডাসের তরফ থেকে যে ভ্যাকান্সিটি বার করা হয়েছে তো সেটা হচ্ছে কিন্তু অ্যাসিস্ট্যান্ট স্টোর ম্যানেজার। তো তোমরা কিন্তু বুঝতে পারছো স্টোর ম্যানেজার মানে অ্যাডিডাসের শোরুমে কিন্তু স্টোরের অ্যাসিস্ট্যান্টের আন্ডারে তোমাদেরকে থাকতে হবে। তো এখানে কিন্তু তোমাদের লোকেশন দেওয়া আছে কলকাতা। তো কলকাতার কিন্তু এখানে তোমাদের জব পোস্টিং হবে এবং এখানে কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্সের দরকার নেই। তোমাদের কিন্তু নো এক্সপিরিয়েন্সেও এখানে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে জব ডেসক্রিপশানে কী কী বলা আছে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে দেখো ফার্স্ট পয়েন্টে দেওয়া আছে বি অ্যাওয়ার অফ স্টোর সেলস অ্যান্ড কেপিআই টার্গেটস। তো তোমাদের কিন্তু স্টোরের সেলসের ব্যাপারে তোমাদের ট্রেনিং দিয়ে দেওয়া হবে এবং সেই ব্যাপারে তোমাদেরকে ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিভিজুয়াল পারফরমেন্স টার্গেটস। তো তোমাদের কিন্তু এখানে সেলসের আন্ডারে ম্যানেজারের আন্ডারে কিছু কিছু টার্গেটস থাকবে প্রতিদিনকার। এবং এখানে দেখে নাও আইডেন্টি সেলস অ্যান্ড কেপিআই ইমপ্রুভমেন্ট অপরচুনিটি অ্যান্ড কমিউনিকেট সাজেশন টু স্টোর ম্যানেজমেন্ট। তো এখানে কিন্তু তোমাদের কিভাবে সেলস আরও গ্রোথ করবে এবং কিভাবে আরও অপরচুনিটি বাড়বে সেলসের, ইমপ্রুভমেন্ট কিভাবে করা যাবে সেই সব ব্যাপারেও তোমাদের এখানে সাজেশন দিতে হবে বা ডিসকাস করতে হবে স্টোরের ম্যানেজমেন্ট টিমের সাথে। তো এটা কিন্তু টিম ওয়ার্ক করে তোমাদেরকে কাজ করতে হবে। তারপর এখানে দেখে নাও বি এ রোল মডেল ফর কাস্টমার সার্ভিস অ্যান্ড মিটিং অর এক্সিডিং কাস্টমার এক্সপেকটেশন। তো এখানে কিন্তু তোমাদের কাস্টমার সার্ভিস ভালোভাবে দিতে হবে, কাস্টমারদের সঙ্গে ভালোভাবে সম্বন্ধ বজায় রাখতে হবে এবং মিটিং ভালোভাবে করতে হবে এবং কাস্টমারদের যেন এক্সপেকটেশন ফুলফিল করতে পারো সেরকমভাবেই তোমাদের এখানে ট্রেনিং দেওয়া হবে এবং সেইভাবেই তোমরা কিন্তু কাজ তোমাদেরকে করতে হবে ভালো ব্যবহার রেখে। তারপর এখানে দেখো বি এ রিসোর্স ফর রিটেল প্রফেশনাল ইন ডিলিং উইথ কমপ্লেক্স কাস্টমার সার্ভিস সিচুয়েশন। তো এখানে কিন্তু তোমাদের রিটেল প্রফেশনালদের সাথে ডিল করতে হবে, বড় বড় কোম্পানি হোক বা যেসব কর্পোরেট কোম্পানি হোক সেই সব কোম্পানির সাথে কিন্তু বড় বড় যেসব ডিল থাকে সেই সব ডিলে তোমাদেরকে অংশগ্রহণ করতে হবে। তারপর এখানে দেখে নাও গাইড অ্যান্ড ট্রেন সিলেক্টেড টিম মেম্বার অন বেসিক ফান্ডামেন্টাল অ্যান্ড সিজনাল ব্র্যান্ড অ্যান্ড প্রোডাক্ট। তো এখানে কিন্তু তোমাদের যখন ট্রেনিং শেষ হয়ে যাবে তো নতুন কেউ যদি অ্যাপয়েন্ট হয় তাদেরকেও কিন্তু তোমাদেরকে গাইড করতে হবে। কেউ যদি কোনো কিছু বুঝতে না পারে সেরকম কিন্তু ফার্স্টে তোমাদের সাথেও সেই তোমাদের করা হবে, ট্রেনিং দেওয়া হবে। তারপর এখানে দেখে নাও এক্সিকিউটিভ অ্যান্ড মেনটেন এস্টাবলিশমেন্ট ভিজুয়াল মার্চেন্ডাইজ ইন স্টোর কমিউনিকেশন স্ট্যান্ডার্ড। তো তোমাদের কিন্তু এখানে স্টোরের মধ্যে কমিউনিকেশন স্ট্যান্ডার্ড বজায় থাকতে হবে। তো এই সমস্ত কিছু তোমাদের কিন্তু এখানে রিক্রুটমেন্ট চাওয়া হয়েছে, জব রোল কিন্তু এই সমস্ত কিছুই থাকবে। তো এগুলো কিন্তু মাথায় রেখো, তোমাদের কিন্তু সমস্ত ব্যাপারে ট্রেনিং এখানে দিয়ে দেওয়া হবে। তো খুবই কিন্তু ইজি কাজ হবে এটা, তোমাদের কোনো চিন্তার ব্যাপার নেই। এখানে কিন্তু কোনো হার্ড কাজ থাকবে না। এখানে কিছু কি রেসপন্সিবিলিটি বলা হয়েছে, তোমাদের কিন্তু মুখ্য প্রাধান্য যেটা থাকবে কাজে সেটা কিন্তু হচ্ছে কাস্টমার। তো তোমাদের কিন্তু মেন কাস্টমারদের স্যাটিসফ্যাকশন করা। তো কাস্টমারদের সঙ্গে তোমাদেরকে ভালোভাবে কমিউনিকেট করতে হবে, কাস্টমারদেরকে বোঝাতে হবে এবং কাস্টমারদের কোন কোন জায়গায় অসুবিধা হচ্ছে সেগুলোকে তোমাদের সলভ করতে হবে। তো এটা কিন্তু তোমাদের মেন টার্গেট থাকবে। তারপর কিন্তু এখানে দেখো কিছু স্কিল চাওয়া হয়েছে। তো এখানে স্কিল বলা হয়েছে অ্যাডভান্সড রিটেল প্রফেশনাল কম্পিটেন্সেন। তো এখানে কিন্তু রিটেল প্রফেশনাল মানে এখানে কিন্তু তোমাদের কিছু স্টোরের ব্যাপারে জ্ঞান থাকা দরকার রিটেল স্টোরের ব্যাপারে। তো এখানে নলেজ এবং ক্যাপাবিলিটি অ্যান্ড এক্সপিরিয়েন্সের ব্যাপারে কি বলা হয়েছে দেখে নাও। এখানে তোমাদের কিন্তু এডুকেশন ব্যাপারে সেরকম কিছু বেশি চাওয়া হয়নি। হাই স্কুল এডুকেশন ইজ
এ মাস্ট এখানে বলা হয়েছে যে হাই স্কুল এডুকেশন তোমাদের কিন্তু ধরে নাও তোমাদের এখানে মিনিমাম 10th পাসই চাওয়া হয়েছে, তো 10th পাস থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং যদি 10th পাস নাও থাকে তাহলেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, সেটা নিয়ে তোমাদের কোনো অসুবিধা এখানে হবে না। তারপর এখানে দেখে নাও তবে অ্যাপ্লাই করবে সেটা আমি বলে দিচ্ছি। তো এই লিঙ্কটি কিন্তু তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, তো লিঙ্ক ওপেন করে তোমরা এই পেজে চলে আসবে। তো এই পেজে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে লগ ইন টু অ্যাপ্লাই আছে, তো এখানে কিন্তু তোমরা ক্লিক করলেই এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম হয়ে যাবে ওপেন, তারপরে কিন্তু সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে।